আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলাইহি ওয়াবারকাতু। প্রথমে বলে রাখি, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। ভিডিওটিতে পরিবেশিত গানটিতে মূলত প্রেম, রোমান্টিকতা এবং প্রকৃতির কাল্পনিক রূপায়ণ তুলে ধরা হয়েছে। এটি একটি সাধারণ রোমান্টিক গান, যাকে ইসলামিক নাশিদ হিসেবে গ্রহণ করা বা প্রচার করা সম্পূর্ণ ভিত্তিহীন। এতে প্রকৃতির উপাসনা সদৃশ রূপক, সৃষ্টির প্রতি অতিরঞ্জিত ভালোবাসা এবং অবাস্তব কল্পকাহিনীর মিশ্রণ রয়েছে, যা ইসলামী তাওহীদ এবং লজ্জাশীলতার নীতির সাথে সাংঘর্ষিক। সে গাইছে, দেখব দুজন প্রথম কিরণ, সূর্য যখন মুচকি হাসে। এটি ভুল এবং বিভ্রান্তিকর। সূর্য আল্লাহর একটি অনুগত সৃষ্টি। এর হাসি, কান্না বা নিজস্ব কোনো আবেগ নেই। সূর্যকে মানুষের মতো বৈশিষ্ট্য দেওয়া প্রকৃতি পূজারী দর্শনের অংশ, যা তাওহীদের পরিপন্থী। সে গাইছে, ভালোবেসে ভালোবেসে চলো হারাই প্রেমের দেশে। এটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। ইসলামে প্রেমের দেশে হারিয়ে যাওয়া বা এ ধরনের রোমান্টিক কল্পকাহিনীর কোনো স্থান নেই। এটি মানুষকে বাস্তব জগৎ এবং আল্লাহ স্মরণ থেকে দূরে সরিয়ে অলীক কল্পনায় নিমজ্জিত করে, যা ইসলামে লাহওয়াল হাদিস অর্থাৎ অবান্তর কথা হিসেবে গণ্য। সে গাইছে, উদাস হৃদয় জুড়ে তুমি, তোমার ছবি আছে আঁকা আমার হৃদয়ের বাঁ পাশে। এটি অতিরঞ্জন। একজন মুমিনের হৃদয় জুড়ে কেবল আল্লাহ স্মরণ এবং ভালোবাসা থাকবে। কোনো সৃষ্টির প্রতি এমন অতিরঞ্জিত নির্ভরতা আকীদাগতভাবে দুর্বলতার লক্ষণ। সে গাইছে, ধরার মাঝে শুধু তুমি হলে আমার প্রিয়তমা, প্রণয় মাখা যত কথা তোমার তরে আছে জমা। এটি বিভ্রান্তিকর। এটি সম্পূর্ণভাবে মানবীয় প্রেমের গান। ইসলামে স্বামী স্ত্রীর ভালোবাসা প্রশংসনীয় হলেও জনসম্মুখে প্রণয় বা রোমান্টিকতার এমন গীত গাওয়া বা একে ইসলামিক তকমা দেওয়া ভিত্তিহীন। এই গানের দাবিগুলো পবিত্র কুরআনের আয়াতগুলোর সাথে সরাসরি সাংঘর্ষিক। সূরা ফুসসিলত আয়াত ৩৭ এ আল্লাহ বলেন, তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে রাত ও দিন এবং সূর্য ও চাঁদ। তোমরা সূর্যকে সিজদা করো না, চাঁদকেও নয়, বরং সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন। সূরা লুকমান আয়াত ৬ এ আল্লাহ বলেন, মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য অবান্তর কথা ক্রয় করে। সূরা আল বাকারা আয়াত ১৬৫ এ আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ভালোবাসায় তারা সবচেয়ে বেশি দৃঢ়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিষয়ে অতিরঞ্জন করতে কঠোরভাবে নিষেধ করেছেন। সুনান আন নাসাই হাদিস নম্বর ৩০৫৯ এ নবীজি বলেছেন, তোমরা দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন করা থেকে বেঁচে থাকো, কেননা তোমাদের পূর্ববর্তীরা
দ্বীনের ব্যাপারে অতিরঞ্জনের কারণেই ধ্বংস হয়ে গেছে। এই কন্টেন্টটি বিশ্লেষণ করে যে ত্রুটিগুলো পাওয়া গেছে, প্রথমত প্রকৃতির অতিরঞ্জন। সূর্যকে হাসতে দেখা এটি প্রকৃতির নিজস্ব ক্ষমতা বা আবেগ আছে বলে কল্পনা করা। দ্বিতীয়ত বিভ্রান্তিকর ও অবান্তর। প্রেমের দেশে হারিয়ে যাওয়ার আহ্বান এটি রোমান্টিক ফ্যান্টাসি যা ইসলামিক শিষ্টাচার ও গাম্ভীর্যের পরিপন্থী। তৃতীয়ত অতিরঞ্জন। সৃষ্টির প্রতি ভালোবাসাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যা ইসলামী তাওহীদ ও তাকওয়ার ধারণাকে ম্লান করে দেয়। হিন্দু ধর্মে সূর্যকে সূর্য দেবতা হিসেবে কল্পনা করা হয় এবং প্রকৃতির বিভিন্ন উপাদানকে আবেগ ও শক্তির উৎস মনে করা হয়, যেমন গঙ্গা, অগ্নি। ইসলাম স্পষ্টভাবে শিক্ষা দেয় যে সূর্য, চাঁদ, নদী এগুলো সবই জড় সৃষ্টি, এদের কোনো আবেগ নেই, এরা কেবল আল্লাহর হুকুমের দাস। গানে সূর্য যখন মুচকি হাসে, লাইনটি সাহিত্যিক রূপক হলেও তা প্রকৃতি পূজারী দর্শনের কাছাকাছি চলে যায়, যা ইসলামী তাওহীদের পরিপন্থী। যারা দ্বীনের নামে বা বিনোদনের নামে মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে অলীক ও অবান্তর কথার দিকে ধাবিত করে, পবিত্র কুরআনে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। পবিত্র আল কুরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে এই কন্টেন্টটি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং অবান্তর। এটি কোনোভাবেই ইসলামিক নশীদ বা গজল হতে পারে না। এটি একটি সাধারণ মানবীয় প্রেমের গান যেখানে অবাস্তব কল্পনা এবং অতিরঞ্জন রয়েছে। একে ইসলামিক বিনোদন হিসেবে গ্রহণ করা কুরআনের শিক্ষার পরিপন্থী। ইসলাম একটি বাস্তবসম্মত, প্রমাণভিত্তিক এবং ওহী নির্ভর জীবন ব্যবস্থা। এখানে রূপকথা, কাল্পনিক প্রেমের দেশে হারিয়ে যাওয়া বা জড় পদার্থকে মানুষের মতো রূপ দেওয়ার কোনো স্থান নেই। অমুসলিম ও সাধারণ মুসলিমদের বোঝা উচিত যে ইসলাম মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তবতার পথে পরিচালিত করে। মুসলিমদের উচিত এ ধরনের অবান্তর কন্টেন্ট থেকে নিজেদের বিরত রাখা এবং ওহীর বিশুদ্ধ জ্ঞানের দিকে ফিরে আসা। এই সিদ্ধান্ত শুধু পবিত্র আল কুরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, কোনো আলেম, ব্যক্তি বা মাযহাবের মতামতের ওপর ভিত্তি করে নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহই হলেন একমাত্র রক্ষাকর্তা।